নারীদের অধিকার আমরা মানি না বলে এক ধরনের বড় ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক প্রোপাগান্ডা আছে। প্রিন্সিপাল জামাত ইসলামী পার্লামেন্টের নারীর আসন 100 হোক, এই ব্যাপারে আমরা একমত। পিআর সিস্টেমে নারীদের আসনগুলো এখানে এজেন্ডা হিসাবে প্রায় 60টি দেওয়া হয়েছে, কিন্তু আলোচনা চলছে একটি এজেন্ডার উপরে এখন পর্যন্ত। এটা হচ্ছে নারীদের আসনের ব্যাপারে। এখানে নারী আসনের ব্যাপারে কয়েকটি প্রস্তাবে গত কয়েকদিন ধরে অ্যামালগামেটেড হইতে আলোচনা চলছে। একটা ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি, ইনক্লুডিং জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামী দল। নারীদের অধিকার আমরা মানি না বলে এক ধরনের বড় ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক প্রোপাগান্ডা আছে। আমরা যখন ইউরোপ আমেরিকায় যাই বা অন্যান্য দেশের ডেলিগেশনরা যখন আমাদের অফিসে আসে, তারা 3-4টা প্রশ্ন কমন করে। একটা করে এক্সট্রিমিজমের ব্যাপার, টেরোরিজমের ব্যাপার, 2 নম্বর করে মাইনরিটি, আর 3 নম্বর করে নারীর পজিশনকে জামাতে। এখন যারা মাঝে মধ্যে আসে, আমি প্রশ্ন করতে চাইলে বলি যে আপনাদের প্রশ্ন তো একটা, আমি বলি নারী ইস্যু ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এখনকার দুনিয়ায় বাংলাদেশে। সেখানে কমিশনের প্রধান প্রস্তাব ছিল যে 100টি নারী আসনে 50 জায়গায়। আমরা বলেছি প্রিন্সিপাল জামাত ইসলামী পার্লামেন্টের নারীর আসন 100 হোক, এই ব্যাপারে আমরা একমত, এবং এটা যাতে সহজতর করা যায় না আমরা সেভাবে বলেছি। এটা নিম্নকক্ষে পিআর সিস্টেমে নারীদের আসনগুলো পুরাটাই আমাদের পিআর সিস্টেম চাই আমরা। আপার হাউস, লোয়ার হাউস, স্পেশালি নারী আসনগুলোর ব্যাপারে আমরা জোর দিই। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। তাতে করে নারীদেরকে আর কনস্টিটিউশন ওয়াইজ যে হ্যাজার্ড আছে, যে ট্রাবল আছে, এবং 3 times বিগার দ্যান দি মেলস পার্লামেন্টারি, এখান থেকে তাদেরকে রেহাই দেওয়া যায় সম্মানের সাথে। তবে 100টি আসন তাদের জন্য কেউ বলেছে 50% আগের মতো রিজার্ভ থাকবে, আর 50% ডাইরেক্ট ইলেকশনের প্রতিটি দল 5% করে নারী আসনে মনোনয়ন। আমরা এটা একটুখানি ডিফার করছি এই রিস্ক ভেবে। আমরা 5% করে ধরো 10টি দল ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দিতে পারবে, তো 5 দল থেকে 50 জন পার্লামেন্ট মেম্বার ক্যান্ডিডেট হবে। কিন্তু দেখা গেল যে নারীরা জিতলো, তাহলে তার ইনক্রিজ করলো না, ক্যান্ডিডেট হলো এমপি। There remains the risk of winning. আমরা এই পয়েন্টটা সেখানে বলছি।